বিপিএলের জন্য স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিয়োগে আগামী সপ্তাহে টেন্ডার দেবে বিসিবি। সেপ্টেম্বরে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করে অক্টোবরে হতে পারে প্লেয়ার্স ড্রাফট। স্বচ্ছ প্রক্রিয়ায় সবকিছু নতুন করে শুরুর কথা বলেছেন গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান মাহবুব আনাম। 3 দিনের কর্মশালা শেষে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনামের সাথে কিউরেটরদের ফটো সেশন। অস্ট্রেলিয়ান কিউরেটর টমি লাম্পস্টেন হাতে কলমে শিখিয়েছেন বাংলাদেশিদের। অন্যান্য পেশা যেভাবে শিক্ষিত সমাজ থেকে আসছে সেইভাবে কিউরেটরশিপে ওরকম আসেনি কেউ। এই মাসে শেষ হচ্ছে গামিনী ডিসিলভার চুক্তির মেয়াদ। সম্পূর্ণ দেশি সক্ষমতায় ভরসা রাখলেও একজন বিদেশি ট্রেনার নিয়োগ দেবে ক্রিকেট বোর্ড। সে একজন হতে পারেন গামিনীও। আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা আমরা এখনো খুঁজছি সেটা হচ্ছে একটা ট্রেনি কিউরেটর। এ ধরনের যদি একজনকে পেয়ে যাই তাহলে আর আমরা অন্য কোনো বিদেশিকে বিসিবিতে রাখবো। গ্রাউন্ডস ছাপিয়ে মাহবুবা নামের বড় অ্যাসাইনমেন্ট বিপিএল। গভর্নিং কাউন্সিলের পরিধি বাড়াতে চান চেয়ারম্যান। স্বচ্ছ প্রক্রিয়ায় আগামী আসর আয়োজনের স্বপ্ন দেখালেন। যারা বিপিএল এর দল নেবার জন্য আগ্রহী আছেন তাদেরকে ওই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে। কোনো আলাদা চিঠি বা ফোন কল বা আলাপ করার সাথে কোনো সম্পর্ক নেই। সো যাকেই আসতে হবে তাকে ওই ক্রাইটেরিয়া মিট করতে হবে। পুরো প্রক্রিয়া শুরু হবে স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিয়োগের মধ্য দিয়ে। আগামী সপ্তাহে দেয়া হবে টেন্ডার, তারপর ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করে প্লেয়ার্স ড্রাফট। 11তম বিপিএল এর মাধ্যমে আমাদের পূর্বের সকল চুক্তি শেষ হয়েছে। সুতরাং বিসিবি এখন কারো কাছে কোনো চুক্তিবদ্ধ নই, প্রোডাকশন থেকে শুরু করে স্পন্সরশিপ থেকে শুরু করে এবং ফ্র্যাঞ্চাইজি। সুতরাং আমরা এখন একদম বেস লেভেল থেকে শুরু করব। বিপিএল এর খোল নলচে পাল্টে দিতে চান মাহবুব আনাম। সবকিছু নতুন করে শুরুর পরিকল্পনা। প্রক্রিয়া মেনে বিদেশি ফ্র্যাঞ্চাইজিও অংশ নিতে পারবে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বাইরে আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল এমন ভেন্যুগুলোর সক্ষমতা যাচাই করবে গভর্নিং কাউন্সিল। বিপিএল করতে গেলে মাঠগুলোর মিনিমাম আইসিসি রিকোয়ারমেন্ট মিট করতে হবে। এখানে ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।